হ্যাঁ, চলো দেখো প্রথম ওকে, এখানে প্রশ্নটা বলছে ইন এ মিক্সার, একটা মিক্সারের মধ্যে 100 লিটার মিক্সার রয়েছে, তার মধ্যে রেশিও মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে কত? 3:1 অনুপাতে, 3:1 অনুপাতে মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে। এর মধ্যে থেকে 100 কেজির মধ্যে কত পরিমাণ মিল্ক রয়েছে আর কত পরিমাণ ওয়াটার রয়েছে আমাদের বের করতে হবে। তার জন্য আমরা কি করব, যে রেশিওটা আছে সেটা অনুপাতে আছে আমরা যোগ করব, সাম করব। ঠিক আছে, রেশিওর সাম করব। তন্ময় প্রেজেন্ট, কি করছো? স্ক্রিন শেয়ার করছো কেন? এরকম করোনি, রিমুভ করে দেবো, এর মানে প্রবলেম হচ্ছে আমার। হ্যাঁ, তো ওটা সাম করলে কি হবে, 3 আর 1 যোগ করলে 4 হবে। এই 4 এর মধ্যে, এই 4 বলতে এই 100 র মধ্যে টোটাল কত কেজি মিল্ক আছে বের করে নেবো। সেটার জন্য আমরা কি করব, এটা 4/25 অংশ। ওকে, তো মিল্ক আছে কত, 3/25 75 অংশ, আর ওয়াটার আছে কত, 25 একে 25। সেই স্ক্রিনটা তো ভালোভাবে দেখাই যাচ্ছে না, একটু ছোট এতের মধ্যে কিভাবে আছে বুঝতে পারছি না, সবার সেটা হচ্ছে কিনা বলতে পারবো না। হ্যাঁ, আমারও সেম প্রবলেম। না, স্ক্রিন শেয়ার হচ্ছে না? স্যারকে পিন করে নাও, ঠিক হয়ে যাবে। স্ক্রিন শেয়ার হচ্ছে কি? না স্যার, আমার শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেল, কে কি করছে মনে আর হয়। যেটা দেখাচ্ছে সেটাকে তার উপর ডাবল ক্লিক করো, দেখবে মানে ওটাকে বড় স্ক্রিন হয়ে যাবে, তারপরও অ্যাডজাস্ট করা যাবে নিজের মতো, ছোট বড় করা যায়। না না, এখানে প্রবলেম হচ্ছে, এখানে স্ক্রিনটা এরকম হচ্ছে কেন? কেউ কি স্ক্রিন আমার দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। স্যার হ্যাঁ এখন ঠিক হয়েছিল স্যার, মানে দেখতে পাচ্ছিলাম কিন্তু সব ছোট ছোট ছিল। এটা ঠিক আছে? আসেইনি হ্যাঁ স্যার কিছু। এখন ঠিক আছে, স্যার এখন ঠিক আছে। আসেইনি কিছু। আসেইনি কিছু। কি প্রবলেম হচ্ছে? কেউ একজন কিছু করলো মনে হয়, সেই কারণে প্রবলেম হলো নাকি? আচ্ছা, আমি লেফট হচ্ছি আবার, দেখি। এরকম হলে তো ক্লাসেই সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তো সবাই দেখতে পাচ্ছ কিনা বলো তো এবার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, ঠিক আছে। না স্যার, দেখতে পাচ্ছি না কিছু। আমি হ্যাঁ স্যার, কতজন দেখতে পাচ্ছ না হাত তোলো। স্যার দেখতে পাচ্ছি না। ও মাই গড। স্ক্রিনটাই তো শেয়ার হচ্ছে না, বন্ধ হয়ে গেছে তো। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, বন্ধই হয়ে গেছে, কিছুই হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, একজন ভিডিও অন করে আছো, তুমি অফ করে দাও, ভিডিও অফ করে দাও। হাসিবুল, তুমি ভিডিও অফ অফ করে দাও। আচ্ছা, এবার স্ক্রিন শেয়ার হচ্ছে নাকি একটু বলো তো। হ্যাঁ স্যার, হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি ম্যাথ করাচ্ছি, আমি আস্তে আস্তে করাবো। আসলে এগুলো সহজ বলে আমি একটু স্পিডে করাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তেই করাবো। তোমরা যারা বুঝতে পারবে না আমাকে পিন করবে, মানে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি বুঝতে পারছি না। লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আমি বুঝতে পারছি না এরকম বলবে, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নেই। আমি দেখতে পাচ্ছি না তো। এবার দেখতে পাচ্ছ নাকি দেখো। যে দেখতে পাচ্ছ না কেটে জয়েন হও, তাহলে দেখতে পাবে। দেখো, হ্যাঁ, অঙ্কটা ডিলিট হয়ে গেল, কি মুশকিল। স্যার ওটা কি বলবো? অঙ্কটা লিখতে গেলে আবার টাইম লাগবে। কেউ কি খাতায় লিখেছো অঙ্কটা?
হ্যাঁ লিখেছি। হ্যাঁ স্যার। আচ্ছা পাঠাও তো গ্রুপে, গ্রুপে পাঠাও। তাড়াতাড়ি। মানে আমি মানেটা বলে দিচ্ছি, দেখো বলছে যে একটা 100 লিটারের মিক্সার রয়েছে, সেই মিক্সারের মধ্যে দুধ আছে, মানে মিক্সার মানে সেখানে তো দুধ থাকবে আর কি থাকবে, জল থাকবে। তো দুধ আর জলের অনুপাত বলে দিয়েছে। দুধ আর জলের অনুপাত কত বলে দিয়েছে? 9000। দুধ আর জলের অনুপাত, হ্যাঁ দুধ আর জলের অনুপাত। পাঠিয়েছি দেখুন আপনাকে স্ক্রিনে, দেখুন আপনার গ্রুপে পাঠিয়েছি, আপনার স্ক্রিনটা পাঠিয়েছি। হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা, আশা করি সবাই দেখতে পাচ্ছ অঙ্কটা। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখো বলছে ইন এ মিক্সার, একটা মিক্সারের মধ্যে, সেই মিক্সার কত কেজি আছে? 100 লিটার রয়েছে সেই মিক্সচারটা। কি কি আছে সেই মিক্সারের মধ্যে? বলছে মিল্ক অ্যান্ড ওয়াটার, মানে দুধ আছে এবং জল আছে। কত অনুপাতে আছে? 3:1 অনুপাতে। তার মানে একটা ওই মানে একটা জারের মধ্যে যদি জল 1% আছে, 3:1 মিনস হচ্ছে জল 1 অনুপাতে আছে আর মিল্ক আছে 3 অনুপাতে। বুঝতে পারলে? অবশ্যই দুধ তো বেশি থাকবে, তাই না? এবং জল একটু মেশাবে, যারা লাভ করার জন্য তো একটু জল মেশাবে, তাই না? কেউ তো আর অরিজিনাল দুধ দেবে না তোমাকে। তোমরা প্রত্যেকে তোমাদের ছেলে মেয়ের জন্য দুধ কেনো, তো সেটা তোমরা বুঝতে পারো যে জল একটু থাকে আর দুধ, এখানে দুধ আর দুধের অনুপাত কত? 3 আর জলের অনুপাত 1। এবার বলছে ইন অর্ডার টু মেক দি রেশিও, ঠিক আছে, 3:2, বলছে এই অনুপাতটা মানে ওই দুধ আর জলের অনুপাতটা কি করা হবে? 3:2 করা হবে। তাহলে সেটা যদি করতে হয় তাহলে ফাইন্ড দি অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাডেড, তুমি কত পরিমাণ জল মেশাবে, যে মেশালে তোমার ওই দুধ এবং জলের অনুপাত 3:2 হবে। এটাই প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমাদের উদ্দেশ্য হবে কি, এই 100 লিটারের মধ্যে কত পরিমাণ জল আছে, কত লিটার জল আছে আর কত লিটার দুধ আছে সেটা বের করব। তা সেটা বের করতে গেলে আমরা কি করব? প্রথমে এই রেশিওটা যোগ করে নেব, সাম করে নেব। এই সাম ধরো 3:1 কি করব, যোগ করলে কত হবে? 4। তাহলে 4 সমান সমান যদি 100 হয়, ঠিক আছে, সেই রেশিও এবং প্রপোর্শনের অঙ্ক অনেকে এটা বুঝতে পারবে না। আচ্ছা আমার ভুল হয়ে গেল, আজকে আমি অ্যাভারেজের অঙ্ক ধরবো, এটা করিয়ে দিই জাস্ট, ঠিক আছে, একদম বেসিক থেকে অ্যাভারেজের অঙ্ক ধরবো। তাহলে দেখো মিল্ক অ্যান্ড ওয়াটার 3:1, ওকে, এটা সাম করছি 4। তাহলে এর মধ্যে মিল্ক কত আছে আর ওয়াটার কত আছে বের করবো, ঠিক আছে? দেখো মিল্ক আছে কত? 4 ভাগের মধ্যে 3 ভাগ মিল্ক আছে, সেখানে 3টা উপরে লিখলাম, ওকে। আর ওয়াটার কত আছে? 4 ভাগের মধ্যে ওয়াটার আছে 1 ভাগ, ওকে। এবার আমরা টোটাল কত লিটার মিক্সচার আছে? 100 লিটার। তাহলে 100 লিটারটাকে আমরা দুজনের সঙ্গে গুণ করে দিলাম। 4 25 100, 3 25 75, 75 লিটার কি এটা কি আছে? এটা ওয়াটার, এই মিল্ক বেরোলো 75 লিটার। মিল্ক। এটা কাটাকুটি করলে 4 25 100 মানে 25 লিটার। 25 একে 25, 25 এর সঙ্গে 1 গুণ করলে 25 লিটার কি আছে? এই ওয়াটার, ঠিক আছে, ওয়াটার আছে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? সঙ্গীতা, এভরিওয়ান একটু রেসপন্স করে হাত তুলে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার এইটাই কি প্রথম করাচ্ছেন? হ্যাঁ এই অঙ্কটা প্রথম অঙ্ক। হ্যাঁ প্রত্যেকে হাত তুলবে, হ্যাঁ এরকম প্রত্যেকে হাত তুলবে, আমার তাহলে সুবিধা হবে, ঠিক আছে? যে মানে তোমরা যারা বুঝতে পারবে না তোমরা একটু বলবে, রেসপন্স করবে যে স্যার বুঝতে পারছি না, ব্যাস। কারণ অনেকে আছে তো, সবাই কথা বললে নয়েস হবে। হ্যাঁ চলো, এবার বলছে, এবার কি বলছে? বলছে ইন অর্ডার টু মেক দি রেশিও 3:2, মানে হচ্ছে এই দুধ আর জলের অনুপাত আমরা 3:2 করব। বলছে ফাইন্ড দি অ্যামাউন্ট অফ ওয়াটার টু বি অ্যাডেড, মানে কত পরিমাণ আমরা জল মেশালে এই অনুপাতটা 3:2 হবে। তাহলে আমরা কি করব?
দেখো এবার আমরা তো কি করব, আমরা তো পেয়ে গেছি মিল্ক অ্যান্ড ওয়াটার পেয়ে গেছি। মিল্ক কত 75 লিটার আর ওয়াটার কত 25 লিটার। ইয়েস, ওকে। মিল্ক কত 75 লিটার অ্যান্ড ওয়াটার 25 লিটার। এবারে কি তোমাকে অ্যাড করতে বলেছে? ওয়াটার। দেখো এখানে কি অ্যাড করতে বলছে, বলছে ফাইন্ড দি অ্যামাউন্ট অফ ওয়াটার টু বি অ্যাডেড, মানে কত পরিমাণ জল মেশাবো। আমরা কিন্তু তাহলে জলের সঙ্গে আমরা ধরে নেব যে আমি এক্স জল মেশালাম, মেশালে সেই অনুপাতটা কি হবে? দেখো এখানে বলা আছে 3:2 হবে, 3:2 হবে। লেখো উপরে 3 আর নিচে 2। ওকে, চলো এবারে আমরা কি করব, এই এটা প্রপোর্শন, এই যে প্রপোর্শনটা আমরা কোনাকুনি ক্রস সেকশন করব। ঠিক আছে, চলো 3 এর সঙ্গে 25 গুণ করলে কি হবে? এই কোনাকুনি ক্রস সেকশন, মানে এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সঙ্গে এটা গুণ করব। 3 25 75, 3 25 75 প্লাস 3x, ওকে, সমান সমান এটা গুণ হয়ে গেল। 75 দুগুণে কত? 150, 75 এর সঙ্গে 2 গুণ করলে 150। এত দেরি করে আসলে কি করে হবে? এবারে যে তোমরা মাঝখানে ঢুকে যাচ্ছ, এবার বুঝতে পারবে না। এবার আর কাউকে অ্যাড করবো না, এই পর্যন্ত লাস্ট। ঠিক আছে, অনেকটা টাইম হয়ে গেছে। আমি তো প্রথমেই এসেছিলাম, এখন তো আমাকে নেননি। না না, প্রবলেম হচ্ছিল, কি অবস্থা। চলো 3 25, আচ্ছা 75 গুণ 2 মানে 150। ওকে, এবার আমরা 3x সমান সমান 150 মাইনাস 75 বিয়োগ করলে কত হবে? 5 হাতে 1 8 75 75। তার মানে আমরা কত পরিমাণে অ্যাড করব? এটা সরি, এটা এখনো বাকি আছে, এটা বিয়োগ করে 75 হলো। তাহলে 3x সমান সমান 75, তার মানে x সমান সমান 3 দিয়ে ভাগ করে দাও, 3 25 75। 25 লিটার আমাকে কি করতে হবে? জল মেশাতে হবে। তো এই এক্সটা আমি কি ধরেছিলাম? জল। তাহলে কত লিটার জল মেশাবো? 25 লিটার জল মেশাবো। তাহলে মেশালে আমার এই অনুপাতটা কি হবে? 3:2 হবে। এই অঙ্কটা যারা লাস্ট এসছে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, যারা প্রথম থেকে ছিল প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো, হাত তোলো, মানে বুঝতে পেরেছো নাকি বলো? ইয়েস, প্রত্যেকে ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, আমাদের যেহেতু আজকে বিষয়বস্তু এগুলো স্কুলে এসে প্রশ্ন আমি পরে লাস্টে দিচ্ছি। আমাদের যে বিষয়বস্তু আজকে অ্যাভারেজের অঙ্ক শুরু করি। হ্যাঁ, প্রথম অঙ্ক আজকে একটু সেকেন্ড পার্ট, তবুও আমি মানে অনেকে একদম বেসিক রয়েছে, একদম মানে সবার জন্য আমি অঙ্কটা করছি। অনেকের কাছে এটা খুব সহজ মনে হবে, আবার অনেকের কাছে একটু কঠিন মনে হবে। তো আমি সবার জন্য আর কি আমি এটা ভেবে অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, তোমরা একটু যারা জানো একটু ধৈর্য ধরে থাকো, অবশ্যই আসছে। ঠিক আছে, জাস্ট চলো ফার্স্ট অঙ্ক একটু সহজ দেখে দিই। হ্যাঁ, লেখো আগের দিনে লাস্ট অঙ্ক সহেলি কোন পর্যন্ত হয়েছে একটু বলো তো, মানে লাস্ট দুই একটা অঙ্ক বলো তো কতটুকু হয়েছে? হচ্ছে হচ্ছে ওই দ্য অ্যাভারেজ ওয়েট অফ এবিসি ইজ 45 কেজি হ্যাঁ ইফ দ্য অ্যাভারেজ, বুঝতে পেরেছেন স্যার? আর বলবো? হ্যাঁ, অ্যাভারেজ অফ 20 বয়েজ, এরকম না? বলো বলো। If the average weight of A and B is 40 ও kg আচ্ছা আচ্ছা, বুঝতে and পেরেছি। B and C is 43 kg, then the weight of B is, এটা শেষ অঙ্ক ছিল। তার আগে দুটো অ্যাভারেজের অঙ্ক হয়েছিল। আচ্ছা মিন মানে এমনি দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 9 মাল্টিপল অফ 3, এইটা এরকম একটা ফার্স্ট আচ্ছা, অঙ্ক। ওকে ওকে, বুঝে গেছি। ঠিক আছে, ওকে। আর তার আগে ওই হয়েছিল কিছুটা, ওই রুট অ্যান্ড স্যার ওই স্কয়ার। ক্যালেন্ডারের ম্যাথ অর্ধেক হয়ে আছে না? আজকের ক্যালেন্ডারের সম্পর্কে কিছু বলো না, আজকে অ্যাভারেজের অঙ্ক হবে, ক্যালেন্ডারের অঙ্ক পরে হবে। ঠিক আছে,
না না, মনে করে দিলাম যে অর্ধেক হয়ে পড়ে আছে। ঠিক আছে ওকে ঠিক আছে স্যার, তো মাথায় তার একটা আগে ওই রুট আর স্কোয়ার রুটের অঙ্ক হয়েছিল একটু, আচ্ছা আর 3টে অ্যাভারেজের অঙ্ক হয়েছিল। ওকে 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 ঠিক আছে চলো লেখো ফার্স্ট অঙ্ক লেখো অ্যাভারেজ অফ দি অ্যাভারেজ অফ এই কথা কম বলবে, প্রত্যেকে কেউ কথা বলবে না, এমনি এমনি দেরি হয়ে যাচ্ছে আমার, মানে মেজাজটা খারাপ হয়ে গেল, অঙ্কটা এখন দি অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 30 full stop if the average of first four is 25 and আচ্ছা এটা কমা না দিয়ে and লেখো and that of last three is 35 comma the fourth number is the fourth number is আমি অঙ্কটা করে দিচ্ছি, তোমরা করতে থাকো। দেখো প্রথমে বলছি, আমি অঙ্কটা পড়ছি। দি অ্যাভারেজ অফ 6 নাম্বার, একটা মানে 6টা নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছি। অ্যাভারেজ মানে গড়, এই অ্যাভারেজ মানে গড়, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি। কে? আচ্ছা হ্যাঁ এখন আমি ক্লাস নিচ্ছি, আমি পরে তোমাকে ফোন করছি, ঠিক আছে? এখন রেখে দাও। হুম হুম দি অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 30, 6টা নাম্বারের অ্যাভারেজ 30 ইফ যদি দি অ্যাভারেজ অফ ফার্স্ট ফোর, প্রথম 4টে সংখ্যার, দেখো এরকম 6টা নাম্বার আছে, 1 2 3 4 5 6, 6টা নাম্বারের অ্যাভারেজ মানে গড়, 6টা নাম্বারের গড় 30, মানে ঠিক আছে? মানে বলতে চাইছে স্যার আমি বলে দেবো, আমি বলবো, না মানে না পারছি তোমাকে আমি। তোমাকে বলতে হবে না, এখানে সবাই পেরেছে, কেউ বলবে না মুখে। আনসার যদি পারো এই এসএমএস আছে, এই এসএমএস এ দিয়ে দাও। আর এখানে দেখো এখানে আমার অনেকে পাঠিয়ে দিয়েছে, সবাই করে দিয়েছে, কেউ উচ্চারণ করবে না কথা, ঠিক আছে? এই দেখো সবাই আনসার দিয়ে দিয়েছে, তুমি একাই করনি, ঠিক আছে? আমি যারা জানে না তাদের শেখাচ্ছি, ঠিক আছে? আর তোমরা যারা করছো, যারা পারছো, তোমরা অ্যান্সার এই এখানে বক্স আছে, এখানে দিয়ে দাও। আর যারা পারে না আমি তাদের জন্যই শেখাচ্ছি, ঠিক আছে? স্টপ। দি অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 30, ঠিক আছে? তাহলে 6টা নাম্বারের মোট নাম্বার কত আমরা দেখে নেবো। হ্যাঁ, 6টা নাম্বারের মোট নাম্বার 3 6 18 180, টোটাল 6টা নাম্বারের মোট নাম্বার হচ্ছে 180। ওকে, এবার বলছি ফার্স্ট 4 নাম্বার, প্রথম 4টে নাম্বার, দেখো এই প্রথম 1টা 2টো 3টে 4টে নাম্বারের গড় বলে যে 25, তাহলে ফার্স্ট 4 নাম্বারের গড় কত? 25। ওকে, 4 25 100 and the last 4 নাম্বার, এই দেখো বলছি লাস্ট 4 লাস্ট 3 নাম্বার, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। লাস্ট 3 বলতে লাস্ট তো দুটো আছে, তার মানে এইটার সঙ্গেও অ্যাড করে নিয়েছি, 1টা 2টো 3টে, এই 3টে নাম্বারের অ্যাভারেজ কত? 35। তাহলে গুণ করো, 35 গুণ 3, ওকে, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 3 9 1 10, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পড়লাম? এখানে 4টে সংখ্যা আর এখানে 3টে সংখ্যা, টোটাল 7টা সংখ্যা হলো। তাহলে 7টা সংখ্যার মোট সংখ্যা কত? মোট কত দেখে নি। স্যার ওখানে তো 105 হবে, 115 105 লিখেছেন। হবে, হ্যাঁ। আচ্ছা 115 এর জায়গায় 105 হবে। হ্যাঁ হ্যাঁ সরি, আমার এই যেটা 105 হবে।
5 0 আর 200 205। তাহলে 7টা সংখ্যা মোট কত হলো 205। তাহলে বাকি যে এই যে ফোর্থ নাম্বারটা কত, এইটা থেকে এটা বিয়োগ দাও, বেরিয়ে যাবে। অর্থাৎ 205 মাইনাস 180 বিয়োগ দাও, বেরিয়ে যাবে ফোর্থ নাম্বার কত 5 2। তারপর 25 মানে চতুর্থ নাম্বার, ফোর্থ নাম্বার ইজ 25। ঠিক আছে, তাহলে এখানে আমি 6টা নাম্বারের মোট সাম কত হচ্ছে সেটা বের করলাম। আর এইখানে প্রথম 3টে সংখ্যা গুণ করলাম, প্রথম 4টে সংখ্যা গুণ করলাম 100, আর লাস্ট 3টে সংখ্যা গুণ করলাম করে দেখলাম যে টোটাল 7টা সংখ্যার যোগফল এইটা হচ্ছে। তাহলে এখান থেকে এটা বিয়োগ দিলে অবশ্যই ফোর্থ নাম্বারটা পেয়ে যাবো, 25 নাম্বার। ঠিক আছে, বুঝতে পেরেছি? যারা একদম নতুন, যারা অঙ্ক একদম পারো না, ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? এভরিওয়ান রেসপন্স প্লিজ। হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো নেক্সট। লেখো দি, আচ্ছা এখানে তোমরা অনেকে অ্যানসার, হ্যালো হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বলো। বলছি স্যার ওই আগের অঙ্কটা আরেকটু একবার ক্লাইন্ট বলুন, একটু বুঝতে পারিনি এটা। কোনটা? এই অঙ্কটা? হ্যাঁ একটু স্কিপ করে গেছিলাম স্যার, একটু কাইন্ডলি বলুন। হ্যাঁ মানে দেখো এখানে বলছে যে 6টা নাম্বার আছে, 6টা নাম্বারের অ্যাভারেজ 30। ঠিক আছে, প্রথম 4টে নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে 25, আর লাস্ট 3টে নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে 35। তাহলে আমাদের এরকম করলে কি আছে, প্রথম 4টে হয়ে যাচ্ছে আর লাস্টে 3টে, তার মানে টোটাল 7টা সংখ্যা এখানে অ্যাভারেজ। কিন্তু আমাদের তো বলেছে এখানে 6টা নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে, তার মানে এর মধ্যে আছে ফোর্থ নাম্বার। ওকে, তাহলে সেইখানে আমরা কি করলাম, প্রথম 6টা নাম্বারের মোট অ্যাভারেজ মানে গড়, মানে একটা সংখ্যা যদি 30 হয়, 6টা সংখ্যা কত হবে? 3 6 18, 180। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস। এবার বলছে দি অ্যাভারেজ অফ ফার্স্ট ফোর্থ, প্রথম 4টে সংখ্যার অ্যাভারেজ কত? 25, তার মানে মোট সংখ্যা 4 25 অংশ, আর লাস্ট 3টে সংখ্যা 3 35 অং 105। তাহলে টোটাল 7টা সংখ্যা হলো এই 3 আর 4 এ 7, তাহলে 7টা সংখ্যা মোট কত? 205। তাহলে এবারে 205 থেকে 180 বিয়োগ দাও, ফোর্থ সংখ্যাটা পেয়ে যাবে। ক্লিয়ার? 180টা করতে পেলাম স্যার। এই তো 180 প্রথম 6টা নাম্বারের সাম, এই 3। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথম। মাল্টিপল ওই তো 30 আর 6 গুণ করলে 180। 30 আর 6, ওকে ওকে স্যার, ওকে ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো পরের অঙ্ক। বলছে নেক্সট লেখো, দি অ্যাভারেজ, লেখো দি অ্যাভারেজ of 6 observation মানে 6টা সংখ্যা is 45.5, ফুল স্টপ। if যদি one new number, আচ্ছা অবজারভেশন লিখি, হ্যাঁ, one new observation is added to the previous observation, previous observation, then the new average, become 47, full stop. The new observation is আমি মানে বলছি, বলছে দি অ্যাভারেজ অফ 6 অবজারভেশন ইজ 45.5, মানে 6টা সংখ্যার অ্যাভারেজ বলে দিচ্ছি, অ্যাভারেজ মানে গড়, 6টা সংখ্যার গড় 45.5
ইফ যদি ওয়ান নিউ অবজারভেশন ইজ অ্যাডেড, মানে যদি নতুন একটা অবজারভেশন, নতুন একটা নাম্বার যদি অ্যাড করা হয়, কার সঙ্গে? ওই প্রিভিয়াসের সঙ্গে, টু দি প্রিভিয়াস অবজারভেশন। ওই প্রিভিয়াস মানে ওই 6টা সংখ্যা ছিল, ওর সঙ্গে যদি একটা অবজারভেশন অ্যাড করা হয়, দেন দি নিউ অ্যাভারেজ বিকাম 47। নতুন অ্যাভারেজ কত হবে? 47। দি নিউ অবজারভেশন ইজ, অর্থাৎ নতুন যে সংখ্যাটা অ্যাড করা হলো সেই সংখ্যাটা কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আমি মানে বলে দিলাম, তোমরা করতে থাকো। ঠিক আছে, আমি জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম, এর মধ্যে করো, তারপর আমি করাবো। তোমরা যারা প্রত্যেকে করতে পারছো আমাকে হোয়াটসঅ্যাপ করো। এই সবাই দিচ্ছে, দেখো অলরেডি সবাই দিয়ে দিয়েছে। স্যার এই কোশ্চেনটা আমার সময় ছিল, মানে ওই পুরে স্যার ফার্স্ট পেজ ছিল। স্যার 56 স্যার আমার টাইমে এরকম অঙ্ক 2টো না 3টে পড়েছে। হ্যাঁ স্যার এই 3 রকমের অঙ্কই পড়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের বারবারই বলছি, তোমরা হ্যাঁ বারবারই বলছি যে যেই অঙ্কগুলো করাবো পুরো হুবহু তোমাদের একদম মিলেই যাবে এরকম। ঠিক আছে, তোমরাই ফলাফল পাচ্ছ। ঠিক আছে, সুতরাং আচ্ছা এখানে অনেকে করেছো, রূপা, রূপম, ফারহিনা, সুমন, স্বস্তিক স্যার, সুস্মিতা, সাথী। ওকে, আচ্ছা এখানে দেখে নিচ্ছি 56, আচ্ছা 57 সুনন্দা, ডালিয়া, দেবশ্রী, পাল, মৌলি ম্যাডাম, নায়েক, সহেলি ম্যাডাম, রাজীব, নার্গিস ম্যাডাম, সঙ্গীতা, নীলাঞ্জনা। ঠিক আছে, তোমরা করেছো অনেকে, তো তোমরা যারা করোনি তাদের জন্য আমি আসছি। দেখো অ্যাভারেজ অফ 6 অবজারভেশন, মানে 6টা সংখ্যার অ্যাভারেজ কত? দেখো 6টা সংখ্যার এক একটা সংখ্যা যদি 45.5 হয়, তাহলে 6টা সংখ্যা কত? তাহলে 6 গুণ 45.5। দেখো 45.5 গুণ 6, তাহলে 5 6 30 শূন্য, হাতে থাকে 3। ঠিক আছে, 5 6 30, 33 3, হাতে থাকে 3, 4 6 24 আর 3 27। ওকে, পয়েন্ট পর একটা ঘর আছে, কাটলি, কেটে দিলাম। এই পর্যন্ত বুঝতে পেরেছো? ইয়েস অর নো? বিদিশা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এই পর্যন্ত। ওকে এভরিওয়ান? হ্যাঁ, জুলি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে ওকে। এবার বলছে দি ওয়ান নিউ অবজারভেশন ইজ অ্যাডেড, মানে কি নতুন একটা অ্যাড করা হচ্ছে, কার সঙ্গে? টু দি প্রিভিয়াস অবজারভেশন, পুরানো, মানে পুরানো 6টা সংখ্যা ছিল, তাহলে নতুন অ্যাড করলে কটা হবে? 7টা। তাহলে সেটা যোগ করলে নিউ অ্যাভারেজ, নতুন যে অ্যাভারেজ সেটা হয় কত? 47। তাহলে 47 গুণ কটা সংখ্যা হবে? 6টা না 7টা হবে? 7টা হবে, কারণ 6টার সঙ্গে তো একটা অ্যাড করা হচ্ছে, ওয়ান নিউ অবজারভেশন অ্যাড হচ্ছে। তাহলে গুণ করে কত হয় দেখি আমরা, 7 7 49 9, হাতে থাকে 4, 4 7 28 আর 4 32। ঠিক আছে, ঠিক আছে। তো এবার হচ্ছে যে নতুন সংখ্যাটা অ্যাড হলো, তাহলে দেখো এখান থেকে এটা কত বেশি? 6টার সংখ্যা ছিল 273, আর একটা অ্যাড করার পরে সেটা 329 হয়েছে। তার মানে নতুন যেটা কত, এটা থেকে এটা বিয়োগ দাও, বেরিয়ে যাবে নতুন কত, নতুন সংখ্যাটা কত। তাহলে 273 বিয়োগ দাও, 6 7 5 12, 56। এটা হচ্ছে নতুন সংখ্যা। নতুন সংখ্যা কত? এটা 56। বুঝতে পেরেছে এভরিওয়ান? প্রত্যেকে বলো, রেসপন্স করো, বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, দেবশ্রী, এভরিওয়ান, ঈশিতা, বিদিশা, জুলি? হ্যাঁ স্যার। স্যার বলছি 47 এর সঙ্গে 7টা কি করে এলো সেটা আবার বলে দিন না। হ্যাঁ, 47 সঙ্গে 7টা কেন হলো? কারণ হচ্ছে হ্যাঁ। এখানে বলছে নতুন একটা অ্যাড করা হলো, ওয়ান নিউ নাম অবজারভেশন ইজ অ্যাডেড, মানে নতুন একটা সংখ্যা অ্যাড করা হলো। আগে কটা সংখ্যা ছিল? 6টা। নতুন অ্যাড করলে কটা হবে? 7টা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে। 7টা। তাহলে সেই 7টা নতুন সংখ্যার অ্যাভারেজ কত? বলছে মানে অ্যাড করার পরে নিউ অ্যাভারেজ হয়, নতুন অ্যাভারেজ হয় 47। তাহলে 47 গুণ 7। বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।
ওকে, বিদিশা বুঝতে পারছো? ইয়েস অর নো বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলো নেক্সট অঙ্ক। দি অ্যাভারেজ এজ, লেখো, দি অ্যাভারেজ, লেখো, দি অ্যাভারেজ এজ অফ থ্রি ফ্রেন্ডস, তিনটে বন্ধু অ্যাভারেজ হলো 23, ফুল স্টপ। ইভেন ইফ, যদি দি ফোর্থ ফ্রেন্ড ইজ অ্যাডেড, যোগ করা হয়, দি অ্যাভারেজ রিমেইনস 23, মানে যদি চতুর্থ নাম্বার যোগ করা হয় তাহলে সেই অ্যাভারেজ রিমেইন 23, মানে 23ই হয়, ফুল স্টপ। স্যার এই অঙ্কটা এসেছিল আমারতে। মাই গড, হোয়াট ইজ দি, এগুলো তো আগে করিয়েছি, তার মানে তোমাদের হ্যাঁ স্যার, ম্যাথগুলো সব পেরেছি। হোয়াট ইজ দি এটা তো মক টেস্টে মানে 2-3 বার দেওয়া হয়ে গেছে। মক টেস্টে মঞ্জিনা ক্লাসে আছে? স্যার জিকে তো যাচ্ছি না, কিন্তু ম্যাথও প্রচুর কমন, মানে প্রচুর প্রচুর কমন পেয়েছি। স্যার স্যার আমার একটা জিনিস বলার আছে। আমি যখনই পুলিশে পরীক্ষা দিতে গেছিলাম, হ্যাঁ তো এখানে আমার যা মনে হয়েছে, আমি আপনার কাছে 6 মাস পড়েছি, হ্যাঁ কিন্তু আমি যে কোশ্চেন অ্যাটেন্ড করেছি, হুম, আমি সত্যি অনেক উইক ছিলাম। আমার মনে হয়েছে 100টার মধ্যে 97টা কোশ্চেন আপনার ক্লাসে আমি কমন পেয়েছি। সে আপনি ক্লাস টেস্ট নিন, মক টেস্ট নিন, আলোচনা করুন, মোটামুটি সব মিলে 100টার মধ্যে 97টা তো আমি পেয়েছি। বাকি 2-3টা আমি পাইনি, আচ্ছা আচ্ছা, আমি এটুকু বলতে পারি। সত্যি কথা, স্যার তাহলে রাজীব যদি 97 পায় তাহলে চাকরিটা কে পাবে? সত্যি কথা সেটা তো অবশ্যই। দেখো, হ্যাঁ, সত্যি অলরেডি 1-6 সিটটা বুক হয়েই গেল। তাহলে তারপরেও ডালিয়ে দিবে। সত্যি রাজীব লাস্টে মানে যে পজিশনে এসেছিল সেটা তোমরা সবাই জানো, মানে কিছুই মানে একদম ওকার আকার, মানে সেই থেকে শুরু করা আর কি, মানে স্যার তবু তো রাজীব, স্যার রাজীব তো সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ আমার অবস্থাটা বলুন তো স্যার। সেটাই। না না, এইগুলো সত্যি কথা শুনলে না সত্যি যে কোনো মানে ভালো লাগার বিষয়, তাই না? ভালো লাগে যে কি অবস্থা, সবই কমন পেয়ে যাচ্ছে পরীক্ষায়। কিন্তু আমাদের কি হবে? আপনার তো ভালো লাগে, পরীক্ষাটা তো আমাদের fail যে করে লাগলো গেলেন। না কোশ্চেন গুলো, আমার কি হবে? এই বললাম না, হ্যাঁ, কপাল, সবই কপাল। তাহলে এই কপালটার জন্য কি করব? এটা পিএসসি কপালটা তো দায়ী, ফুটো, বুঝতেই এটা পারছি। পিএসসি দায়ী, থার্ড শিফট ছিল। হ্যাঁ, এটা পুরো পিএসসি দায়ী তোমারও করেছে। স্যার, তাহলে আমাদের 4-5 জনের মানে কপালে কি হয়ে গেছে? 17 থার্ড মানে 6 এটা ছিল। তুমি বলো দুটোই যেটা এসে ভালো থার্ড আর লাগার এটা বিষয় না, দুটোই মানে এই টাফ যে এসছে। মানে সব মানে জিকে তো সবই কমন পাচ্ছ, মানে 2-4টে ছাড়া, ঠিক আছে? তাই ম্যাথ, না স্যার, থার্ড শিফটে জিকে ভালোই হার্ড এসেছে, ম্যাথও কিছু হার্ড এসেছে, জিকে হ্যাঁ তো ভালোই হার্ড এসেছে। লেন্দি এসেছিল। হ্যাঁ কিছু থাকবে, কিছু তো থাকবে, যেমন ওই মানে শিফটের ওপর ডিপেন্ড করে এইগুলো পিএসসি। এরা যদি স্যার এরা জানেন তো ম্যাথ গুলো পারছি, কিন্তু এত টাইম নিয়ে ফেলছি না, শেষ করতে বড় পারছি না। বড় অনেক হ্যাঁ বড় বড় পড়তেই টাইম লেগে যাচ্ছে, অনেক। এত ম্যাথ বড় গুলো বড় ম্যাথ দেখবে, দিয়েছে। হ্যাঁ এগুলো পারবে কিন্তু টাইম স্যার কম আমরা লাগবে। ফার্স্ট স্যার আমরা ফার্স্ট শিটের অঙ্কগুলো না আমি হুম, মুখে মুখে করেছি, জানেন স্যার, মুখে মুখে। হ্যাঁ হ্যাঁ, এই তো ওই সেকেন্ড শিফটে ছিল মঞ্জিনা বলছে, স্যার আগের দিনে যে মক টেস্ট নিয়েছেন আগের দুদিনে, ওখান থেকে 5-7টা কমন এসছে, ঠিক আছে? বলছে আমি দেখছি আর উত্তর করছি, দেখছি আর উত্তর করছি। আমি বলি স্যার আপনি বিশ্বাস করবেন, আপনি এই ট্রেনের অঙ্কটা করিয়েছেন, হ্যাঁ, ওই অঙ্কটা হুবহু মানে একদম ইয়েগুলো পর্যন্ত, সংখ্যাগুলো পর্যন্ত ওই এক সেম। আমি তো ইয়েও দেখিনি, অঙ্ক করেও দেখিনি, আমি আনসার লিখে দিয়ে চলে এসেছি। এইগুলো মানে পরীক্ষা হলে অ্যাডভান্টেজ, মানে যখন অঙ্ক না করে যে মানে একদম কমন চলে আসছে, মানে এই যে উত্তর গোল করে দেয়া, এটা হচ্ছে স্যার অ্যাডভান্টেজ। এই 4টা অঙ্ক তো এসেছিল।
মানে স্যার আপনি কি স্যার কোশ্চেনটা কি আপনি বানিয়েছিলেন? রাজীব কিন্তু এটা বলে হ্যাঁ স্যারই কোশ্চেন বানিয়েছে, স্যারই লিক করেছে কোশ্চেন। একদম। চলো এই অঙ্কটা বলো অ্যান্সার কত হয়েছে? আমি কিছুই করিনি, ঠিক আছে, সবই তোমরা করেছো। আচ্ছা রাজীব, আচ্ছা সঙ্গীত, সবই কপাল করেছে দেখি স্যার, সবই কপালের দোষ। হ্যাঁ কেস হবে, ঠিক আছে, এক্সামিনে কেস হবে, কেউ চাকরি পাবে না। এটা হচ্ছে ব্যাপার। ডালিয়া, সুন্দা, নায়েক, সঙ্গীতা, না না, এই রাজীব 97টা করেছে মানে ও ইন্টারভিউতে ডাক পাবেই। এটা সহেলি, রাজীবরা তো পাবে। মিনতি, ক্যান্সেল হয়ে গেছে তো। নার্গিস, পৃথা। আচ্ছা এইদিকে কারা করেছো দেখে নিচ্ছি, দাঁড়াও। ডালিয়া ক্যান্সেল হয়ে গেছে না পরীক্ষাটা? না না, এখনো পিএসসি এরকম কিছু বলেনি তো। উচিত ক্যান্সেল করা, এভাবে হয় না, এভাবে হয় না, এভাবে যোগ্যতার বিচার হয় না। রিয়া, নিরঞ্জনা, একশো পাবে। জুলি, হ্যাঁ অনেকে পাবে তো, 100ই কাট অফ হবে যদি এরা ক্যান্সেল না করে, 100ই কাট অফ হবে। আর যে অনেকে হয়তো দেখো 100 শোনো আমি কথা বলি, অনেকে দেখে দেখে লিখেছে। হ্যাঁ জুলি, সুচন্দ্রা, সুচন্দ্রা, আচ্ছা সুচন্দ্রা, দেবাশিস, ওকে, সুমন, আচ্ছা সুমনা, দেবাশিস, সাথী, স্বস্তিক স্যার, ফারহিনা ম্যাডাম, রূপম, সুমন স্যার, দেবাশিস, আচ্ছা দেবাশিস আগে হয়েছে। চলো সবাই হয়েছে মোটামুটি। আচ্ছা যেটা বলছিলাম ওগুলো পরে আলোচনা আছে, ম্যাথটা করি, ম্যাথটা যতক্ষণ না হচ্ছে অনেকগুলো পরে হবে, হ্যাঁ সব আলোচনা। দিয়ে অ্যাভারেজ দেখো, তিনটে ফ্রেন্ডের অ্যাভারেজ বলে দিয়েছি 23, ঠিক আছে। তাহলে তিনটে ফ্রেন্ডের এখানে কিছু করার দরকারই নেই, তিনটে ফ্রেন্ডের অ্যাভারেজ 23, তাহলে নতুন একটা ফ্রেন্ড আসার কারণে তার অ্যাভারেজ সেই সেম হলো, তার মানে হোয়াট ইজ দি ফোর্থ ফ্রেন্ড, সেই 23, মানে উত্তর 23 হবে। এখানে অঙ্ক করাই দরকার নেই, একটু অঙ্কটা বুঝলে। দেখো আমরা, ধরো তোমরা তিনটে বন্ধু, তোমাদের প্রত্যেকের বয়স 23, ভালো কথা। তাহলে 3 গুণ 23, মানে তুমি যদি অঙ্ক করতে চাও তাহলে 3 গুণ 23 করো, তাহলে মোট তিনজনের বয়স বেরিয়ে যাবে। আমি এমনি মানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, মানে মুখে মুখে না করে। আচ্ছা প্রথমে মুখে মুখে বলে দিই, তারপর ক্যালকুলেশন। তাহলে তোমরা তিনটে বন্ধুর বয়স 23, আবার নতুন একজন আসার কারণে তার সেই নতুন বন্ধুটা আসলো, তার বয়সও 23। তাহলে হোয়াট ইজ দি অ্যাভারেজ অফ ফোর্থ ফ্রেন্ড, মানে ফোর্থ ফ্রেন্ডের অ্যাভারেজ কত, ওই 23ই হবে, ঠিক আছে। মানে একটা একদম সহজ অঙ্ক। এই যে আমি মুখে মুখে বললাম, এটা কেউ বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? তাহলে স্যার ওই যে ডিটেলস করে দাও। হ্যাঁ কাকা কি বললো? কাকা স্যার কাকা, আমি শুনলাম পাপা, কাকা তো চমকে গেলাম শুনে। কেন চমকে? আমিও কিন্তু কি বলছি, কাকা বললেন না পাপা বললেন? আমি তো পাপা শুনলাম, আমি চমকে গেলাম সঙ্গে সঙ্গে। ব্যাপারটা কি হলো? বলো, কথা বলো তো দেখি, কথা বলো, কি বলছি। ডালিয়া, এটা কেন বাবা বললি বা কি তো কি মানে চমকে যাওয়ারই বা কি আছে? এই দেখো এটা ডালিয়া, এই ডালিয়া। আনম্যারিড ছেলেকে যদি কেউ পাপা বলে ডাকে তখন তো চমকেই যাব না? আচ্ছা চলো, তো স্যার যদি ম্যারিডও হয় তো চমকে যাওয়ারই বা কি আছে? আচ্ছা চলো চলো স্যারের তো বিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি, কিন্তু স্যার তো করছে না, সেজন্যই তো চমকে গেলাম। আচ্ছা পরের কি প্রশ্ন। বিয়ে স্যার কি করার লুকিয়ে যাচ্ছে? পরের কি প্রশ্ন। চেষ্টা করছিস বুঝলাম। চুপ 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 চুপ, স্টপ স্টপ। পরের কোশ্চেন দেখো, আচ্ছা এটা হয়ে গেছে। তাহলে তিনটে ফ্রেন্ড 23 গুণ 3, ওকে। তাহলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, নতুন একজন এসে গেল, সেই সেম এজ, মানে 4, 3 4 12 2, হাতে থাকে 1, 4 2 8 1 9, তার মানে এই যে নতুন এলো এটা থেকে বিয়োগ করে সেই 23 হবে, ওকে। ব্যাস সহজ অঙ্ক। চলো পরের অঙ্ক। স্যার একটু ইন্টারফেয়ার করছে একটুখানি, হ্যাঁ 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 বল। 9 বলেছে, না না রং করতে হবে। হ্যাঁ বলো। হুম কেন হুম বলছি পরে 9000 বললো, ঠিক আছে। 500 টাকা দুদিন হবে, 4 দিন, তাই তাহলে আমি দেখছি রং 600। আচ্ছা হ্যাঁ বলো, কেউ কিছু বলছে? স্যার বলছিলাম যে আপনি ওই মুখে একটা প্রসেস বলেন, একটু ওটা কাইন্ডলি বলবেন না হ্যাঁ আরেকবার? মুখে যেটা আছে সেটা বলি। দেখো
ধরো তোমরা তিনটে বন্ধু, তোমরা তো 3 বন্ধু আছো, ঠিক আছে? সেই তুমি আর তোমার সেই দুটো বন্ধু এক্সট্রা, তোমাদের 3 জনের বয়স 23 বছর, ঠিক আছে? ওকে, এবার বলছে যে নতুন একটা বন্ধু এলো, ঠিক আছে? মানে তোমাদের সঙ্গে অ্যাড হলো, ঠিক আছে? এবার সেই যে বন্ধুটা অ্যাড হলো, ফোর্থ যে বন্ধুটা তোমার সঙ্গে অ্যাড হলো, তার বয়সও সেম, মানে তার বয়সও 23, ঠিক আছে? তাহলে নতুন যে অ্যাভারেজ এলো, এখন আর অ্যাড করা যাবে না। নতুন যে বন্ধুটা এলো তার অ্যাভারেজ কত, তার মানে বয়স কত? তার মানে কি নতুন যে এলো সেই তারও 23 হবে, হ্যাঁ কি না বলো ঈশিতা? নতুন যে এলো সে তো হ্যাঁ স্যার, মানে স্যার মানে আমাদের তিনজনেরই হচ্ছে 23 বছর, ইকুয়ালি সেটা গড়ে দাঁড়াচ্ছে, আর ওটা যে চতুর্থ নম্বরে আছে তাহলে তারও অটোমেটিক্যালি 23ই দাঁড়াচ্ছে তাহলে সেটা। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক তো 23 দাঁড়াচ্ছে, তাই না? হুম হুম হ্যাঁ কি হুম না বলো? হ্যাঁ 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 ওকে, স্যার। পরের অঙ্ক। নেক্সট লেখো দি অ্যাভারেজ of marks score by the student of a class is 68, full stop. The average of marks of the girls in the class is 80, মানে 80, is এই যেটা is লেখা নেই, is লিখে দাও, is 80, and that of boys is 60, full stop. What is the percentage of boys in the class? ক্লাসের মধ্যে বয়েজ পার্সেন্টেজ কত পার্সেন্ট আছে বের করো। সেটা আগের দিনকে হয়েছিল না? কি জানি, মনে নেই, করতে পারে হয়তো। হ্যাঁ স্যার 60% হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাই মুখে মুখে করে দাও। তো আমি যেটা বলছিলাম যে তোমরা এই এত সব কমন পেয়েছো, এত করেছো, মানে আমি দেখছিলাম ফেসবুকে সব ইনস্টিটিউট গুলো সব ওই স্টুডেন্টদের সব মানে স্ক্রিনশট নিয়ে মানে করছে, প্রচার করছে ঠিক আছে? এবার হ্যাঁ আপনিও করুন, আপনি প্রতিবারে বলেন, আপনি করেন না কেন? না না, আমি করা যায় কিন্তু লজ্জা লাগে, মানে তবু লজ্জা, কি বলি কিছু রাখুন রাখুন, হ্যাঁ? আর কিছু বলার নেই। আমি ভাবছি নার্গিস, মানে সত্যি কথা আমার লজ্জাও লাগে যে কি এইগুলো আবার লোককে কি দেখাবো। স্যার আপনি প্রচার করবেন না, আমরাই ভাবছি ভিডিও করে করে আপনাকে পাঠিয়ে দেবো, আপনি এগুলোকে না না, ভিডিও করে করে স্যারের ফেসবুক প্রোফাইলে ট্যাগ করে দেবে স্যার। হ্যাঁ, ফেসবুক প্রোফাইলে স্যার কি লজ্জা লাগে কি কোন ব্যাপারে স্যার? ওই মানে সব এখন সব মানে দেখো কোচিং সেন্টার সব মানে সব কমন আসছে বা জানা আসছে অনেক, এগুলো সব ফেসবুকে সব স্ক্রিনশট মেরে আর কি দেয় না, মানে প্রচার স্যার করে। একটা কথা বলবো? হ্যাঁ, স্যার ওটা করতে জানেন না। পাওয়ার সত্যি কথা, ওইগুলো করলে আমার মনে হয় যে কিরম মনে হয় আর কি, মানে ভালো না খারাপ? আরে আপনার কি মনে হয়? আপনি প্রভাব কষ্ট করে পড়িয়ে সেখান থেকে কমন এসছে। এটা আপনি জানাবেন সবাইকে। এতে লজ্জার কি আছে? লজ যদি না কমন আসতো তাহলে আপনার খুব গর্বের বিষয় হতো নাকি? না না, স্যার এক কাজ করুন, এই নার্গিসকে পিয়ে রেখে দিন, ওর মাধ্যমে এইগুলোকে ছড়ান দেখি। না এটা সত্যি কথা। এবারে আর আপনি যদি এগুলো পোস্ট করেন ফেসবুকে, আমি তোলায় কমেন্ট করে বলবো যে আমার একটাও কমন আসেনি। বুঝতে পারছেন? কি অবস্থা
ঠিক আছে, না অঙ্ক করো। স্যার আপনাদের নার্গিস আপনার নোবেল পেল, আজ পর্যন্ত একটা মিষ্টি খাওয়ালো। হুম হুম। আচ্ছা, এই অঙ্কটা কতজন করেছো? কিসের জন্য? কতজন করেছো? আচ্ছা, মাত্র স্যার কিছু অঙ্ক দিয়েছিলেন 1 2 3 তো দেখান। সঙ্গীতা, ডালিয়া, রাজীব, সহেলি, নার্গিস। আর বাকিরা করো। স্যার আমাকে পাঠান, আমি দেখিনি অঙ্কটা। এই মা, এই তো না। স্যার আপনি একটা অ্যাভারেজের অঙ্ক একদিন দিয়েছিলেন, ওই অঙ্কটা না পারিনি, আপনাকে কি পাঠাবো? মানে এই টাইমে যদি করিয়ে দেন ভালো হয়। অবশ্যই পাঠিয়ে দাও, আমাকে হোয়াটসঅ্যাপে করো, কোশ্চেনটা দেখান, নাহলে স্ক্রিনশট নিতে দিন। স্ক্রিনশট নাও। হয়েছে? আচ্ছা, এখানে অনেকে করেছো। রিয়া করেছো, রিয়া হালদার, আচ্ছা সুমন, সুমনা। ওকে, কারা পারোনি একটু হাত তোলো তো দেখি, তাহলে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাবো। রেসপন্স করে হাত তুলে দাও। দেবাশিস, সীতা, যারা যারা পারোনি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, চলো। ঠিক আছে, অনুভা হয়েছে? অনুভা, বিদিশা। স্যার এটা একটু দেখবেন, অ্যাভারেজেরই অঙ্ক। হ্যাঁ, বিদিশা, অনুভা হয়েছে? হয়েছে বলো। না স্যার। আচ্ছা দেখো, এখানে বলছে অ্যাভারেজ অফ মার্কস স্কোর বাই স্টুডেন্ট অফ প্রিয়াঙ্কা হয়েছে? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার, আমাকে বলছেন? না না, প্রিয়াঙ্কা নায়ক আছো, পাল হয়েছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, প্রিয়াঙ্কা চক্রবর্তী বলছি, শুনতে পাচ্ছ? হ্যালো, প্রিয়াঙ্কা চক্রবর্তী শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না, যাও। পাল নায়ক হয়েছে তো? হ্যাঁ স্যার, এই পাঠালাম। আচ্ছা দেখো, বলছে দি অ্যাভারেজ মার্কস স্কোর বাই বাই দি স্টুডেন্ট অফ ক্লাস 68, মানে ক্লাসের মানে সমস্ত স্টুডেন্টের অ্যাভারেজ 68 বলে দিয়েছে। দি অ্যাভারেজ মার্কস অফ গার্লস, গার্লসের মানে যারা গার্লস রয়েছে তাদের অ্যাভারেজ বলে দিচ্ছে 80, অ্যান্ড যারা বয়েজ রয়েছে, যাদের বয়েজ রয়েছে তাদের অ্যাভারেজ 60। দি পার্সেন্টেজ অফ বয়েজ ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে কত বয়েজ আছে তার পার্সেন্টেজ বের করো। তাহলে আমি এটা কি করব, মিক্সার এবং অ্যালিগেশন মেথডে অঙ্ক করব। তাহলে একদিকে লেখো বয়েজ, অন্যদিকে লেখো গার্লস। বয়েজ কত? 68। গার্লস কত? সরি, বয়েজ কত? বয়েজ দেখো 80, 80। গার্লস কত? 60। অ্যাভারেজ, ঠিক আছে, এই যে পুরো স্যার একটু উল্টো হলো মনে হয়। গার্লস হ্যাঁ স্যার। 80 স্কোর করেছিল। আচ্ছা, গার্লস প্রথমে আছে কি? হ্যাঁ, অ্যাভারেজ মার্কস অফ দ্য গার্লস, আচ্ছা আচ্ছা, প্রথমে গার্লস আছে। ওকে, প্রথমে গার্লস আছে, ঠিক আছে, গার্লসটা প্রথমে লিখি। ঠিক স্যার, থ্যাংক ইউ। প্রথমে গার্লস আছে, তারপর হচ্ছে বয়েজ আছে। এবার অ্যাভারেজ সুমন দাদি, আমাকে অঙ্কটা পাঠাও তো, কোনটা বলছো একটু দেখি। হ্যাঁ, ডালিয়াকে দিয়ে দাও। হ্যাঁ পাঠাচ্ছি। কোনাকুনি ক্রস সেকশন করো, ক্রস সেকশন করলে দেখবে 68 হবে। 8 কোনাকুনি ক্রস সেকশন করলে 8 হবে, মানে বিয়োগ করবে। 68 থেকে 60 বিয়োগ দিলে 8, আর 80 থেকে মানে 80 থেকে 68 বিয়োগ দাও, দিলে দেখবে 2 হাতে থাকে 1, মানে 12। গ্রুপে পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও। এবারে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, ঠিক আছে, তার মানে 2:3 হলো। তাহলে গার্লস অ্যান্ড বয়েজ এর রেশিও কত বেরোলো? 2:3। ওকে, তো এবার কি চেয়েছে, মানে আমি টোটাল কত আছে দেখে নিচ্ছি। 2 আর 3 যোগ করলে 5। তাহলে এখানে কি চেয়েছে? বয়েজ পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট বয়েজ রয়েছে। তাহলে বয়েজ কত রয়েছে? 5 জনের মধ্যে 2 জন, আচ্ছা বয়েজ এটা 3 জন হবে, ইন্টু 100। 100 কেন স্যার?
কারণ হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ চেয়েছে, কত পার্সেন্ট বয়স চেয়েছে। কাটাকুটি করলে 5 কুড়ি 100, 3 কুড়ি 60, 60% বয়স রয়েছে। ঠিক আছে, বয়স রয়েছে কত পার্সেন্ট? 60%। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো এভরিওয়ান। হ্যাঁ স্যার। সাহেলি? স্যার আমি তো করেছি। সাহেলি করেছো। আচ্ছা ফারিনা তো করেছো, আগের দিন হয়ে গেছে এগুলো। লুসি, লুসি এই লুসি তো করেছো। জুলে, স্যার জুলেখা? পাঠিয়েছি। হ্যাঁ। আচ্ছা জুলি, ও জুলি ম্যাডাম হ্যাঁ স্যার বলুন। হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা ইসিতা, ইসিতা এভরিওয়ান, বিদিশা, অনুভা? স্যার হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো তুমি, মানে একদম তুমি আমাকে যেটা বলেছো আমি একদম বেসিক থেকেই শুরু করছি, তুমি ধরতে পারছো হ্যাঁ কিনা? স্যার স্যার আনসারটা কি 60 হলো? হ্যাঁ 60। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি 68 এর পরে যে এদিকে যে 8 8 আর এই 12টা 8 এটা কোথা থেকে এলে আবার বলে দিন। 60, আচ্ছা 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 8 আর বলো। দেখো আর এইটা থেকে একবার এটা বিয়োগ, এটা থেকে একবার এটা, মানে এই কোনাকুনি বিয়োগ হবে, ক্রস সেকশন। স্যার এটা কি লিঙ্ক আপের কনসেপ্ট? এইটাকে বলা হয় মানে মিক্সচার এবং কোনো লিঙ্ক আপ নাই, এটা হচ্ছে তোমাকে কি এটা অ্যালিগেশন। পাঠাবো? অ্যান্সারটা তোমাকে কি করে পাঠাবো সুনন্দা দি? সবাই কথা বলো, হ্যাঁ পাঠিয়ে দাও। একটু মিউট করো সবাই, একজন কথা বলো। অনুবা দেখো এই হ্যাঁ যে স্যার বলুন। কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে মিক্সচার এবং এলিগেশনের অঙ্ক। ঠিক আছে, মানে মিশ্রণের অঙ্ক। ঠিক আছে, মিশ্রণ মেথডে আমরা এই অঙ্কটা করছি। তাহলে 68 থেকে এটা বিয়োগ দিলে কত হবে? 8, আর এটা থেকে 80 থেকে 68 বাদ দিলে 12 হবে, বিয়োগ দিলে 12 হবে। দেখো এবারে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। ছোট করে নিলাম, 4 দিয়ে কাটলে 2:3। ওকে, এবারে বয়স, কোনটা বয়স? দেখো এটা প্রথমে একটা গার্লস, মানে দুইটা হচ্ছে গার্লস এবং বয়সটা 3। তাহলে এখানে বয়স পার্সেন্টেজ কত? দেখো 5 ভাগের মধ্যে 3 ভাগ বয়স রয়েছে, ইনটু 100 কেন কত? আর পরেরটা ওটা বুঝতে পেরেছি, ওটা বুঝতে পেরেছি। ঠিক আছে, হুম। সৌরভ নন্দী এগুলো। সৌরভ এত দেরি করে আসছো কেন? সৌরভ? হ্যাঁ স্যার, একটু দেরি হয়ে গেল আজকে। না স্যার আপনি এরকম করবেন না। কেন দেরি হলো সেটা তো জিজ্ঞেস করছে স্যার। এই ওরকম কথা বলোনি, আমি তো কথা বলছি। মানব তুমি কথা বলছো কেন? কথা তো আমি বলছি। তুমি কার সঙ্গে কথা বলছো জানো? উনি স্যার হয়, একটা টিচার। ঠিক আছে, সব মানে ওই রকম ভাবে কথা বলুন, আমি কথা বলছি না। সরি স্যার, সরি। হ্যাঁ একদম এরকমই করবে নেক্সট টাইম। নেক্সট অঙ্ক। আচ্ছা এখানে আমরা বয়েজ পার্সেন্টেজ যদি বের করতে বললো, যদি বলা হয় গার্লস পার্সেন্টেজ বের করো, কত মানে যারা নতুন বা তোমরা তো যারা সবাই পারবে, যে মানে গার্লস পার্সেন্টেজ কত হবে? 40%। 40%। হ্যাঁ মুখে মুখে হয়ে যাচ্ছে 40% হবে স্যার। একটু কেন বাবা? নেক্সট অঙ্ক। হ্যাঁ একটু মিউট করে দাও স্যার। হ্যাঁ দেখো আউট অফ 3 নাম্বার, আচ্ছা একটু সহজ অঙ্ক একটু করাই দেখি, তারপরে লেখো এ ম্যান কভার half of the journey, half of the journey at 6 km/h and the remaining half
3 কিমি পার আওয়ার, ফুল স্টপ। His average speed is বলছে এ ম্যান একটা ব্যক্তি কভার করছে হাফ অফ দি জার্নি, মানে তার যে মোট জার্নি আছে তার হাফ পার্সেন্ট জার্নি করছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, অ্যান্ড রিমেইনিং হাফ, বাকি হাফ ডিস্টেন্স কভার করছে 3 কিমি পার আওয়ার বেগে। বলছে অ্যাভারেজ স্পিড বের করো। আমি একটা ছবি এঁকে দিচ্ছি। এই ধরো এ আর বি ডিস্টেন্স, এর মধ্যে হাফ ডিস্টেন্সে কত কিমি বেগে যাচ্ছে, 6 কিমি বেগে যাচ্ছে, and remaining half 3 কিমি আওয়ার বেগে যাচ্ছে। তো এভারেজ স্পিড বের করো, 1 মিনিট টাইম দিলাম, তোমরা করো। আমি বাকিরা কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয় একটু দেখে নাও। আচ্ছা, অনেকেই অঙ্ক করেছো। ডালিয়া, পাল, সুনন্দা, লুসি, সোহেলি, সঙ্গীতা, নার্গিস, সৌরভ, পৃথা। আচ্ছা পৃথা, ওকে, তোমরা করেছো। নেক্সট অঙ্ক, তোমরা দেখো কারা করেছো দেখে নিচ্ছি। ফারহানা ওকে, রিয়া ওকে, রূপম 2 হবে না 4 হবে, দেখে নাও। আমি করে দিচ্ছি, দেখো তোমরা যারা পারোনি তোমাদের জন্য। দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব, একটা নিয়ম রয়েছে, ঠিক আছে? মানে যখন দেখবে যে কোনো একজন ব্যক্তি হাফ ডিস্টেন্স এত কিমি বেগে যাচ্ছে আর বাকি হাফ ডিস্টেন্স এত কিমি বেগে যাচ্ছে, তখন অ্যাভারেজ স্পিডের একটা সূত্র আছে, লিখে নাও। অ্যাভারেজ স্পিড মানে গড় গতিবেগ। বিদিশা শুনতে পাচ্ছ? এভরিওয়ান, অনুভা, এভরিওয়ান? হ্যাঁ স্যার। তা এই সূত্রটা একটু লিখে নাও, ভালো করে মনে রাখবে। যখন দেখবে যে হাফ কোনো একজন, মানে তুমি ধরো কোনো মানে একটা জায়গায় যাচ্ছ, তার হাফ ডিস্টেন্স মানে তুমি এত বেগে যাচ্ছ আর পরে রিমেনিং ডিস্টেন্স এত কিমি বেগে যাচ্ছ, মানে যদি ডিস্টেন্স সেম হয়, তাহলে তার অ্যাভারেজ স্পিড কি হবে? দেখো অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ স্পিড ইজ 2xy, দেখো 2xy বাই x প্লাস y, এটা সূত্র। x মিন্স প্রথম অংশটা x আর পরের অংশটা y, আর x প্লাস y, বুঝে গেল? তাহলে এখানে লেখো 2, তাহলে প্রথম অংশটা কি 6, মানে এটা x, y কোনটা 3, ওকে, মানে পরের যে 3 কিমি বেগে যাচ্ছে, আর x প্লাস y মানে কি 6 প্লাস 3 কত 9, ঠিক আছে? ক্লিয়ার? চলো কাটাকুটি করি। 3 3 9, 3 2 6, 2 2 4, 4 কিমি, ওকে। তা এভারেজ স্পিড কত হলো? 4 কিমি। বুঝতে পেরেছো? ইয়েস অর নো এভরিওয়ান? সুমনা, এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, বিদিশা, প্রত্যেকে একটু স্যার রেসপন্স বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারলে একদম থামস আপ দিয়ে দিও, আমি তাহলে বুঝে যাবো যে হ্যাঁ সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আমি একটা অঙ্ক দিচ্ছি, এই টাইপের করে দেখাও। লেখো রাজীব, ঠিক আছে? ওকে, রাজীব মানে রাজীব কুমার? যে কোনো একটা। রাজীব, ঠিক আছে, কভার, আচ্ছা মুখে মুখে বলি, লেখো রাজীব কভার half of the distance, half of the journey at 20 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, and remaining half distance হয়েছে 30 কিমি আওয়ার বেগে যাচ্ছে।
অ্যাভারেজ স্পিড বের করো। অ্যাভারেজ স্পিড বের করো। এভরিওয়ান প্রত্যেকে করবে, যারা এখন এই অঙ্কটা শিখলে তোমরা প্রত্যেকে করবে। স্যার ওই যে একটা ম্যাথ আছে না, এই এত মিটার দণ্ড তাতে এত মিটার ছায়া পড়ে, হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ হয় না, ওইটা হ্যাঁ, ওইটা কি কোন ম্যাথের মধ্যে পড়ে ওটা? এটা হচ্ছে মেন্সুরেশনের অঙ্ক। এই যে এরকম আছে, ওটা পড়েছিল, পারিনি স্যার, আচ্ছা এইটা এরকম থাকে যে মানে এইরকম, কোনোদিন করারনি তো এই টাইপটা। হ্যাঁ 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 একটু। এটা যদি এরকম হয় তাহলে এই ছায়াটা কত হবে, এটা কত হবে, তাই তো? এটা যদি হ্যাঁ 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 এটা কত হবে, এরকম। এগুলো মেন্সুরেশনের অঙ্ক, সেই একটু সেই ইয়ে টাইপের, সেই ইয়ে গো ট্রিগোনোমেট্রির অঙ্ক, trigonometry, সেই ইয়ে মেন্সুরেশন, হাইট এন্ড ডিস্টেন্স, হাইট এন্ড হাইট হাইট এন্ড অ্যান্ড ডিস্টেন্স। ডিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ, এগুলো হাইট এন্ড ডিস্টেন্সে করতে হবে না, একদম সিম্পল একটা রুলস আছে। ট্রিগোনোমেট্রি। হ্যাঁ 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 করারনি তো, করিয়ে দেবেন, পড়েছিল। আচ্ছা আসলে trigonometry অঙ্ক এগুলো মানে স্যার ত্রিকোণমিতি বলছেন কিন্তু ওটাই তো ঢেলে ঢেলে দিয়েছে। ঠিক আছে, এবারে করাবো, ঠিক আছে, সিম্পল অঙ্ক এগুলো। বুঝতেই পারছেন আমাদের কপাল ফাটা, এরকম সিটটাই পড়বে আমাদের। তা আমারও তাই ছিল, অনেক ছিল। স্যার কি সব নিজেকেও একটু চেষ্টা করে দিই। ধন্যবাদ, আপনি নিজে চেষ্টা করুন, আমার তো স্যার আছে তাই আমি স্যারকে বলছি। আপনার কোনো সমস্যা? চলো পরের অঙ্ক। আচ্ছা পরের অঙ্ক তোমরা করেছো দেখি। সাথী, উপর থেকে, আচ্ছা ঠিক আছে। বলুন। স্বস্তিক, রূপম, স্বস্তিক, প্রিয়াঙ্কা, স্বস্তিক স্যার, প্রিয়াঙ্কা পাল, আচ্ছা জুলেখা, সাথী, সুমন, স্যার স্যার হ্যাঁ অনুভব বলো। স্যার বলছি এটা আনসার কি 24 কি নিয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ চুপ। আচ্ছা ঠিক আছে। অঙ্ক পেরেছো? হ্যাঁ আনন্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ আনন্দ হচ্ছে, কেমন আনন্দ হচ্ছে? এটা নেচে নাও। না না এই নাটার আগে স্ক্রিনটা শেয়ার করতে বলুন স্যার। আচ্ছা জুলি ওকে, সুমন ওকে, দেবাশিস, ইশিতা, নীলাঞ্জনা ওকে। চলো পরের অঙ্ক। আচ্ছা রাজীব, দেবাশিস, নার্গিস, পৃথা, সহেলি, সঙ্গীতা, নায়েক, লুসি, সুনন্দা, ফারহেনা, সৌরভ, ডালিয়া, পাল। আচ্ছা নেক্সট অঙ্ক নাও। স্যার এই সলিউশনটা দেখাবেন না? হ্যাঁ ওই কিভাবে হলো অঙ্কটা একটু দেখিয়ে দিন ছোট্ট না করে। না না, আজকে অ্যাভারেজের অঙ্ক হচ্ছে, যখন ওই টাইপের অঙ্ক হবে তখন দেখাবো, ঠিক আছে? চলো লেখো। স্যার আগেরটা 24 হলো তো, 24 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ হ্যাঁ লেখো। এ ট্রেন moves with a speed of 30 km per hour for 12 minutes. And for next 8 minutes at a speed of 45 km per hour. Full stop. The average speed of the train is এভারেজ কত মিনিটে না মানে ঘন্টায়? আচ্ছা আমি অপশন দিচ্ছি, দাঁড়াও।
হ্যাঁ, কিমি আওয়ারে বের করো, কিমি পার আওয়ারে বের করো। ঠিক আছে পাল, আসো। একটু দেখে বলুন তো ঠিক আছে কিনা। আচ্ছা দেখছি। হুম 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 ঠিক আছে ঠিক আছে। আমারটা একটু দেখে বলবেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ আমি দেখ, তুমি পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। আমি 1 মিনিট টাইম দিলাম, করো। আচ্ছা আমি একটু বলে দিই, অ্যাভারেজ স্পিড যখন দেখবে সেম ডিস্টেন্স থাকবে, অঙ্ক এলো না তো আমি একটু বলে দিচ্ছি অঙ্কগুলো। যখন সেম ডিস্টেন্স থাকবে, ঠিক আছে, তখন ওই সূত্রটা অ্যাভারেজ স্পিডের কাজে লাগবে। কিন্তু যখন বলে দেবে যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাচ্ছে এত কিমি বেগে, তখন অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে, কোনো সূত্র না, এটা নর্মাল আর কি, অ্যাভারেজ স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স। আচ্ছা আমি ফুল ফর্মে লিখি, অ্যাভারেজ স্পিডের একদম মেন সূত্র হচ্ছে, সূত্র ঠিক না মানে এটা রুলস আর কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, 75। না না 75 না। তোমরা, আমি একটু 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু মানে চেষ্টা করো, আমি করিয়ে দেবো, ঠিক আছে নাও। আচ্ছা এখানে কাউ এসছে, আচ্ছা এখানে এসছে রিয়া, রিয়া হালদার, সুমন, ওকে ঠিক আছে, চলো বাকিরা করো, সবাই করতে পারছো? স্যার আমারটা ঠিক আছে কিনা একবার দেখে বলুন। হ্যাঁ ঠিক আছে। অনুভা, আচ্ছা ডালিয়া ডালি করছো, দেবাশিস হচ্ছে, ঈশিতা, ফারেনা তো হয়েছে, আচ্ছা যদি খুশি, মৌলি, মৌলি ম্যাডাম অঙ্ক দিচ্ছ না কেন মৌলি ম্যাডাম? হ্যালো, মৌ বিশ্বাস, মৌ, স্যার এটা একটু দেখিয়ে দেবেন, 3 মিনিট আছে আর। এটা নীলাঞ্জনা, হলো না। তোমরা অঙ্ক না পারলে বলবে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, হ্যাঁ স্যার। তোমাকে অনেকক্ষণ ধরে আমি ডাকছিলাম, কোথায় হ্যাঁ ছিলে? স্যার আমি বাথরুমে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, আমি আগের অঙ্কটা বার করেছি, আমি আর বললাম নয় 24 যেটার অ্যান্সার, এটার বার করছি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। রিয়া, রিয়া হচ্ছে, সোহেলি, বাকিরা করো, সাথী হাতি সবাই। আচ্ছা তোমরা করো, প্রবলেম হলে বলবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নার্গিস ওকে, সঙ্গীতা, না চেক করো। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি অঙ্কটা, এখানে তোমরা দিয়েছো অনেকে, সাথী হয়েছে, জুলি হয়েছে, ফারেনা ওকে। দেখো টোটাল ডিস্টেন্স বের করে নাও প্রথমে, টোটাল ডিস্টেন্স কত আছে এখানে, আছে কি? দেখো এখানে টোটাল ডিস্টেন্স নেই, আমাকে এই অঙ্কটা করতে গেলে আমাকে একটা মানে পুরো কনসেপ্ট আমাকে জানতে হবে। দেখো দেখো তোমরা বুঝতে পারছো তো, অনুভা, অনুভা একদম মানে অনুভা, তারপরে তোমরা বাকিরা, নীলাঞ্জনা, জুলি, এভরিওয়ান, ফারেন, আচ্ছা ফারেনা তো আছে, তোমরা তো জানো। বিদিশা, তোমরা কি বুঝতে পারছো যে অঙ্কগুলো করছি মাথায় ঢুকছে কি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এইটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ এটা দেখো, আমরা দুটো জিনিস জানবো, মানে তিনটে জিনিস জানবো, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম,
মানে ডিস্টেন্স বের করতে গেলে গতিবেগ এর সঙ্গে সময় গুণ করলে আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। স্যার এটা আবার কি রকম জিনিস? ধরো তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, বাজারে যাচ্ছ, 2 কিমি পার আওয়ার বেগে যাচ্ছ, ঠিক আছে? তুমি টোটাল 2 ঘন্টা ধরে হাঁটলে, 2 ঘন্টা ধরে হাঁটলে, তাহলে বলো তো কত কিমি তুমি হাঁটলে? 2 দুগুণে 4 কিমি তুমি হাঁটলে। ইয়েস অর নো? ওকে, তাহলে ডিস্টেন্স বের করার সূত্র কি? স্পিড ইনটু টাইম। ওকে, হ্যাঁ স্যার বুঝে গেছে। এবার টাইম বের করতে গেলে টাইমের বের করার সূত্র কি? ডিস্টেন্স বাই স্পিড। টাইম বের করার সূত্র কি? ডিস্টেন্স বাই স্পিড। স্যার এটা কিভাবে হলো? ধরো তুমি বাজার থেকে বাড়িতে আসছো, তোমার টোটাল ডিস্টেন্স আছে 12 কিমি, আর তুমি বাইকে উঠেছো, বাইকে তুমি স্পিড দিয়েছো, মানে বাইকে না, সাইকেলে যাচ্ছ, সাইকেলে তুমি স্পিড দিয়েছো 6 কিমি পার আওয়ার বেগে তুমি দৌড়াচ্ছ, মানে ছুটছো, মানে সাইকেল চালাচ্ছ। তাহলে বলো তো তুমি কত সময় পৌঁছাবে তোমার বাড়িতে? অনুভব বলো, কত সময় তুমি বাড়িতে পৌঁছাবে? কত ঘন্টা সময় নেবে? 2 ঘন্টা। 2 ঘন্টা। কে বললো 2 ঘন্টা? প্রথমে অনুভাকে জিজ্ঞাসা করেছি তো। স্যার 2 ঘন্টা। হ্যাঁ বলছিলাম আমি বলেছিলাম ওটা বন্ধ ছিল তখন বলেছিলাম। হ্যাঁ, সাউন্ডটা। যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে, এক্সট্রা কথা কেউ বলবে না। 2 ঘন্টা, ঠিক আছে? তাহলে টাইম বের করতে গেলে তুমি কি বলো? ডিস্টেন্স বাই স্পিড কাটাকুটি করলে 2 হলো। স্যার আমাকে তো জিজ্ঞাসাই করছেন না। কি মুশকিল, কথা কম বলো। এখানে 40 জন আছে, তো 40 জন সবাইকে আমি জিজ্ঞাসা করবো নাকি? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ওকে, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, আর টাইম বের করতে গেলে ডিস্টেন্স বাই স্পিড। এটা এই তিনটে সূত্র লিখে নাও। আচ্ছা, এবার আমি অঙ্কে আসছি। তাহলে এখানে আমরা কি করব? প্রথমে ডিস্টেন্স বের করব, ঠিক আছে? ডিস্টেন্স বের করো। প্রথমে এই ট্রেন মুভ করছে উইথ এ স্পিড অফ 30 কিমি পার আওয়ার 12 মিনিটে। তাহলে 12 মিনিটে টোটাল যাচ্ছে, তাহলে 30 কিমি পার আওয়ার বেগে 12 মিনিট গেলে কত ডিস্টেন্স যাচ্ছে বের করে নাও। তাহলে ডিস্টেন্স 30 ইন্টু 12, কিন্তু এখানে কিমি পার আওয়ার আছে আর এখানে মিনিট আছে, তাহলে কি সেইখানে এটাকে ঘন্টায় চেঞ্জ করে নেবো। ঘন্টায় যেতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হয়। 60 দিয়ে ভাগ করে দিলাম, কাটাকুটি করো, 5 12 60, 5 6 30। এখানটা আরেকবার বলছি। আচ্ছা, এখানে আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা দেখো, এখানে বলছে এ ট্রেন মুভস উইথ এ স্পিড অফ 30 কিমি পার আওয়ার ফর 12 মিনিট। 12 মিনিটে সে 30 কিমি, মানে 30 কিমি পার আওয়ার গতিবেগে সে 12 মিনিট যাচ্ছে, মানে টোটাল কত কিমি গেল এটা বের করে নিতে হবে। কিন্তু এখানে ইউনিটটা দেখো, এখানে কিমি পার আওয়ার আছে আর এখানে মিনিট আছে। মিনিট একটা কথা বলে দিই তোমাদের, কিলোমিটার পার আওয়ারের সঙ্গে, সরি, কিমির সঙ্গে ঘন্টার রিলেশন, ঠিক আছে? আর মিটারের সঙ্গে সেকেন্ডের রিলেশন। মানে কি রকম? এই কিমির সঙ্গে সেকেন্ড মিল খাবে না, বলছে ভাই এ হবে না, এর সঙ্গে মিল খাবে না, ঠিক আছে? কিমির সঙ্গে ঘন্টার মিল হবে। আমরা সবসময় কিলোমিটার পার আওয়ার বলি আর মিটার পার সেকেন্ড বলি, ঠিক আছে? তো সেই কারণে এখানে আমরা কি, এখানে দেখো দুটো আলাদা ইউনিট আছে। কিলোমিটার পার আওয়ার ফর 12 মিনিট, 12 মিনিটে যাচ্ছে, তাহলে এই মিনিটটাকে আমরা যখন গুণ করব 30 কিমি, এটা তো স্পিড ইনটু টাইম, আমরা ডিস্টেন্স বের করব। তাহলে ডিস্টেন্স স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড তো 30 কিমি পার আওয়ার, আর এটা কি আছে? এটা টাইম আছে মিনিটে, 12 মিনিট। তাহলে এটা কি গুণ করা যাবে এইভাবে? যাবে কি? এটা মিনিট তো, এটা ঘন্টা তো। আমি কি বলেছি? ঘন্টা, না। কিলোমিটার পার আওয়ারের সঙ্গে কার রিলেশন? ঘন্টা রিলেশন। তার মানে এই মিনিটটাকে আমরা কি করব? ঘন্টায় পরিবর্তন করব।
তাহলে ঘন্টায় পরিবর্তন করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, এই বলো কত দিয়ে ভাগ করতে হয়? 60 দিয়ে। 60 60 দিয়ে ভাগ করলাম, কাটাকুটি করলে 5 12 60, 5 6 30, তাহলে 6 কিমি। ওকে, এবার দেখো অ্যান্ড এবং ফর নেক্সট 8 মিনিট, পরের 8 মিনিটে, নেক্সট 8 মিনিট অ্যাট এ স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মানে কি পরের যে যাচ্ছে সেটা 45 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, পরের ডিস্টেন্সটা 45 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, কত মিনিট যাচ্ছে? 8 মিনিটে যাচ্ছে। তাহলে এই 8 মিনিটটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, কাটাকুটি করো, 4 15 60, 3 15 45, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 কিমি। তাহলে পরের যে ডিস্টেন্স সেটা 6 কিমি গেল, আর প্রথমে 6 কিমি গেল। তো টোটাল ডিস্টেন্স কত হলো? টোটাল ডিস্টেন্স হলো 12 কিমি। 6 প্লাস 6 মানে কি 12 কিমি। তো আমরা অ্যাভারেজ স্পিডের সূত্র কি জানি? অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার বলো বিদিশা, টোটাল ডিস্টেন্স তো কত? 12 কিমি উপরে 12 কিলোমিটার। এবারে বিদিশা বলো যে টোটাল টাইম কত? বিদিশা বলো টোটাল টাইম কত, কত সময় যাচ্ছে? স্যার ওই 30। এই প্রথমে এই তো 12 মিনিট, হুম, পরে 8 মিনিট, প্রথমে 20 20 মিনিট। আচ্ছা স্যার 12 মিনিট প্লাস 8 মিনিট, তাই তো? হ্যাঁ, তাহলে টোটাল টাইম 12 প্লাস, আচ্ছা টোটাল টাইমটা এখানে আমি করে দিচ্ছি, 12 প্লাস 8, টোটাল টাইম 20 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে কিমি আছে, এখানে মিনিট আছে, আমি এখানে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে বসিয়ে দিই 20 মিনিট, কিন্তু মিনিটকে ঘন্টায় পরিবর্তন করলে সবসময় আমরা এর আগে 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করলাম, এটাও 60 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, এবার কাটাকুটি করো। আচ্ছা এই 60টা উপরে তুলে দাও। ঠিক আছে, যেহেতু ভাগ আছে উপরে উঠে যাবে, 60 কেটে দাও। এবার কাটাকুটি করো, 3 20 60, 3 12 36, 36 কিমি পার আওয়ার, এটাই উত্তর। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো, থামস আপ দাও, যারা বুঝতে পেরেছো থামস আপ দাও, আর যারা বুঝতে পারেনি বলো স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড, চলো পরের অঙ্ক। ইসিতা বুঝতে পেরেছো? ইসিতা, দেবাশিস, ইসিতা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আসলে স্যার আমি ভীষণ উইক অঙ্কতে, তো আমি মানে একটু টাইম নিচ্ছি ওই জন্য বোঝার জন্য। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওই কারণে একদম ধরে ধরে বোঝাচ্ছি। ঠিক আছে, এখানে লাস্টেরটা একবার দেখান স্যার, লাস্টেরটা একটুখানি। হ্যাঁ, এখানে অনেকেই একদম মানে একদম বেসিক থেকে আমি শেখাবো, তোমাকে একদম চাপ নিতে হবে না, আমার দায়িত্ব। হ্যাঁ স্যার আমার বেসিকই প্রবলেম, মানে আমি অঙ্কতে এত ভয় পাই, তো আমি মানে এই বেসিক গুলোই জানি না, তো আমি ওই জন্য অঙ্ক অ্যাটেম্পটই করতে পারি না। হ্যাঁ, আমি যে অঙ্কগুলো করলাম আজকে, প্রতিটা অঙ্ক বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, ব্যাস চলে হবে। এইরকম ভাবে তুমি করে যাও কন্টিনিউয়াস। তুমি 4-5 মাস পরে তুমি আমাকে ফিডব্যাক দেবে। এখন এই যে ছেলে মেয়েগুলো বলছে না যে স্যার সব অঙ্ক পাচ্ছি, যখন প্রথমে এসেছিল তারা অঙ্কে ভয় পেত, প্রচুর ভয় পেত। তোমরা এই জিজ্ঞাসা করো না, এখানে যারা আছে তারা সবাইকে জিজ্ঞাসা করো না, এই সুনন্দা বা এই নার্গিস টার্গিস বা হচ্ছে যারা আছে সবাইকে জিজ্ঞাসা, পৃথা নার্গিস, তারপরে বলো সবাই রেসপন্স করো। আমার কথা বলবেন না, আমার কোনো উন্নতি হয় আমার দোষেই হয়নি, আমি প্র্যাকটিস করি না সেই জন্য। কিন্তু স্যার আপনি খুব ভালো করেন, আপনার কোনো দোষ নেই, আমার দোষে আমার হয়নি। হ্যাঁ ঠিক আছে। স্যার আপনি দুটো করে অঙ্ক করাচ্ছেন আর নিজের প্রশংসা শুনছেন, কিন্তু প্রশংসা ঠিক না, আমি এদেরকে ভরসা দিচ্ছি।
ঠিক আছে, আমি এদেরকে ভরসা দিই। থেকে 2 মাস পরে আপনার প্রশংসা করবে স্যার। আমি এদেরকে ভরসা স্যার দিচ্ছি। হ্যাঁ বলো। বলছিলাম স্যার ওই 60 আর 12 কে গুণ করে আবার এই যে 45 আর 8 কে গুণ করে দুটো 360 দুটোই হচ্ছে, ওটাকে যোগ করে যদি আবার 20 দিয়ে ভাগ করলে তো অ্যান্সার তাই আসছে, ওইভাবে করলে হবে না? মানে কিরকম করলে বলো, কিরকম করেছো বলো। ওই স্যার 60 কে 30 3 12 36 হচ্ছে, 360 হলো। আবার 8 কে 45 দিয়ে গুণ করলাম, যে 360 হলো। টোটাল না না ডিসটেন্স ওরকম হলো না, 720। ওরকম ভাবে হবে না, কারণ হচ্ছে তুমি এই 3 বারেন 36, মানে এটা কিলোমিটার পার আওয়ার আছে আর এটা মিনিট আসছে, তুমি কি করে গুণ করছো, হয়তো মিলছে, অন্য অঙ্কের ক্ষেত্রে মিলবে না, বুঝতে পেরেছো? তাই বলছি, হ্যাঁ ঠিক আছে। স্যার আর কটা পর্যন্ত হবে? টাইম কটা পর্যন্ত? আর হবে 2-1টা অঙ্ক হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন স্যার। চলো পরের অঙ্ক। একটু সহজ অঙ্ক। স্যার আস্তে আস্তে করান, অঙ্কের ব্যাপার তো। আচ্ছা চলো পরের অঙ্ক নাও। সেই লেখো 3 year ago the average age of A and B was 18 years with C joining them now. The average become 66 years. How old how old is C now? No. সি না সি স্যার? সি। Oh sorry. কি মানে how old কিছু ভুল লিখেছি নাকি? হ্যাঁ আপনি লিখেছেন এসএইচই, মানে এসএইচই হবে না সি হবে? না ঠিক আছে। অ্যাকচুয়ালি স্যার ওটা আলফাবেটিক সি হবে। আপনি ওটা এসএইচই করেছেন ফেমিনিন হিসাবে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি এবি, যেহেতু সি আছে এবিসি আলফাবেটিক, ওই জন্য হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। উনি ম্যাডাম উনি ওটা বোঝাতে চাইছেন যে এসএইচই বদলে ইনস্টেড অফ এসএইচই এটা শুধু অ্যালফাবেটিক সি হবে। স্যার মনে হচ্ছে অঙ্কটা ভুল আছে, ওটা এভারেজ কি 66 হবে? হ্যাঁ স্যার ওটাই মনে হচ্ছে। স্যার ভুল আছে স্যার। এটা অঙ্কটা ভুল আছে, আমিও করলাম। এটা 22 দেখো, এটা 22 year. The average age become 20. How old is? স্যার বলো। স্যার বলছি, স্যার ডিস্টার্ব করলাম, বলছি যে এই ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? তো স্যার আচ্ছা স্যার বলছি যে আমি আমার ছেলে কান্নাকাটি করতে খাওয়াতে হবে, আমি লেট হয়ে যাচ্ছি স্যার। ওকে আপনি এত রাত করলে কি করে হবে স্যার? না না এটা লাস্ট অঙ্ক। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আর কতক্ষণ, আমার ছেলেও বলছে খিদে পেয়ে গেছে। চলো 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 চলো, হ্যাঁ ঠিক আছে। চলো
এটা কি যে জুলি সেদিটা? হ্যাঁ সেই জলপাইগুড়ির ম্যাডাম। হ্যাঁ জলপাইগুড়ি অনেকদিন পর, কেমন আছো? অভয়ারণ্য। আমি ভাবলাম নিউজে দেখেছি। আচ্ছা ঠিক ভালো আছো? হ্যাঁ আরেকজন সেই তোমার হিমাচল প্রদেশের ম্যাডাম এসছে তো, ওই সেই কি বেশ বলে নামটা, মানালিতে থাকতো না, মানালিতে। মানালি। হ্যাঁ আছে, ক্লাসে আছে মানালির ম্যাডাম, নেই মনে হয়। স্যার আজকে এই পর্যন্তই নাকি? হ্যাঁ আর হবে না শেষ? হ্যাঁ শেষ। এই অ্যান্সারটা স্যার দেখেন না স্যার, কত 30? আচ্ছা দেখে নিয়েছি, দাঁড়াও। স্যার একটা কথা বলে দিই, লাস্ট কথা স্যার। হ্যালো, দাঁড়াও এখন পরে বলবে, দাঁড়াও। আচ্ছা আনসার 22 আলাদা আলাদা সব অ্যান্সার আসছে, কি ব্যাপার? 24, 26, 30, সোয়াইলি 30, প্রিয়াঙ্কা নায়ক, এইদিকে কত সব আলাদা আলাদা অ্যান্সার আসছে, ব্যাপারটা কি? দাঁড়াও দেখে নিচ্ছি। স্যার এটা হচ্ছে না। আসল উত্তর হবে 24। দেখে না, দাঁড়াও। বলছে 3 ইয়ার এগো, 3 বছর আগে এ অ্যান্ড বি, এ এবং বির হচ্ছে 3 ইয়ার এগো, 3 বছর আগে দি অ্যাভারেজ এজ অফ এ অ্যান্ড বি। তোমরা কথা বলবে না, অ্যাকচুয়ালি কথা বললে না, এগুলো রেকর্ডিং হচ্ছে অনেক, মানে প্রচুর। এখানে যারা যতজন ক্লাস করছে তার 50%, মানে 50% অনেকে করে আর কি, মানে কথা কম বললে তাহলে সুবিধা হয়, তারা ডিস্টার্ব ফিল করবে। রেকর্ডিং 3 ইয়ার এগো, 3 বছর আগে, 3 বছর আগে এ আর বির অ্যাভারেজ এজ বলেছে 28, ঠিক আছে? তাহলে 28 না 18? হ্যাঁ 18। 28 না 18? হ্যাঁ এ এবং বির মোট এজ কত? 18 দুগুণে 36 বছর। এটা 3 বছর আগে বলেছে, তার মানে প্রেজেন্ট এজ কত? 3 6 যোগ হয়ে যাবে, মানে 3 বছর প্লাস 3 বছর, দুজন যেহেতু, তাহলে 6 যোগ হয়ে যাবে। তাহলে 6 যোগ করলে এজ দাঁড়ালো এ আর বির 42, ঠিক আছে? এবার ওই স্যার একবার বল, বুঝতে পারলাম না। আচ্ছা আবার বলছি, দেখো বলছে 3 বছর আগে এ এবং বির অ্যাভারেজ এজ, মানে গড় বয়স 18 বছর। 3 বছর আগে কিন্তু, তাহলে 3 বছর আগে যদি দুজনের বয়সের গড় হয় 18, তাহলে দুজনের মোট বয়স কত হবে বলো? 18 দুগুণে 36, ইয়েস অর নো? ইয়েস স্যার। এটা 3 ইয়ার এগো, 3 বছর আগে। তাহলে বলো প্রেজেন্ট কত হবে? প্রেজেন্ট এজ 3 বছর যোগ হবে, মানে এবারে দুজন ব্যক্তি আছে তো, এরও 3 বছর, এরও 3 বছর, তাহলে কত? 6 বছরে অ্যাড হবে, ইয়েস অর নো? প্রেজেন্ট এজ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 42 ইয়ার। এবার বলছে উইথ সি জয়েন করছে কার সঙ্গে? এই এদের সঙ্গে সি জয়েন করলো, তাহলে নতুন যারা হলো আর কি, এ প্লাস বি প্লাস সি, তাহলে তিনজনের অ্যাভারেজ কত হলো? 22। তাহলে একজনের যদি 22 হয়, তাহলে তিনজনের কত হবে? 66 বছর বয়স, ইয়েস অর নো? ইয়েস। অনুভা, বিদিশা, এভরিওয়ান, ইশিতা, একজনের যদি 22 বছর হয়, তাহলে তিনজনের 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তিনজনের বয়স 66 বছর, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে যে নতুন এলো এই যে সি, তার বয়স কত? এটা থেকে এটা বিয়োগ দিলে পেয়ে যাব, তাহলে 4 আর 2, 66 থেকে 42 বিয়োগ দিলে 24 বছর। বলো বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার আর কি ক্লাস হবে? একটু দেখাবেন। দাঁড়াও। প্রফেসর তাহলে